আসসালামু আলাইকুম। আশা করি শীতের মধ্যে সবার পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমি রাইস কুকারে ভাপা পিঠা বানাবো, সেজন্য প্রসেস চলছে। আমি অনেকগুলা কাজ আগেই করে নিয়েছি। চাল ভিজিয়ে সেটা আমি চেলে নিয়েছি, গুড়ও কেটে নিয়েছি। এখন রাইস কুকারের মধ্যে দিব, সেই প্রসেস চলছে। অল্প একটু গুড় আমি প্রথমে বাটির মধ্যে দিয়ে নিলাম। এখন আমি মিঠাই দেব। এই যে মিঠাই দিচ্ছি আমি এখন। মিঠাইটা আমি একটু বেশি দিচ্ছি। দেখা যাচ্ছে দোকানেরগুলা কিনে খেলে ওনারা তো মিঠাই নিয়ে আর নারকেল নিয়ে অনেক কিপটামো করে। তো আমরা বাসায় খেলে সেই কিপটামোটা অবশ্যই করব না। আমরা ইচ্ছা মতো মনে করেন যে মিঠাই দিয়ে নিচ্ছি। এখন এই যে উপরে চালের গুঁড়া দিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়াটা না খুব আলতোভাবে দিতে হয়, আর খুব আলতোভাবে চালের গুঁড়াটা দিলে আলতোভাবে দিয়ে উপরে একটু সুন্দর করে মসৃণ হাতে মানে ফিনিশিং দিতে হয়। যদি আপনি যেতে যেতে জিনিসটা দেন তাহলে আর ভাপা পিঠা হলো না। খুব আলতোভাবে সুন্দরভাবে এই জিনিসটা দিতে হয়। আমার পিঠাটা মোটামুটি অনেক বড়ই হচ্ছে। পিঠাটা মোটামুটি অনেক বড় হচ্ছে। পিঠাটা খুব সুন্দরভাবে আমি উপরে এগুলা দিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা সুন্দর হয়। দেখছেন আমি কীভাবে আলতো হাতে দিচ্ছি। এই জিনিসটা খুবই না আলতোভাবে দিতে হয়। এই জিনিসটা নিয়ে বেশি চাপাচাপি করলে না ভালো আসে না। আলতোভাবে দিয়ে নিলাম। আমি রাইস কুকারে এটা সুন্দর হবে। আমি এই যে উপরের জালিটা দিয়ে দিব, এই স্ট্যান্ড এটা দিয়ে দিলে এটার মধ্যে পিঠা যে কোনো আপনি আর কি ভাপ জাতীয় যে কোনো জিনিস, স্টিম জাতীয় যে কোনো জিনিস আপনি রাইস কুকার এটার মধ্যে খুব ইজিলি করতে পারবেন। সব কিছু যত সিদ্ধ জাতীয় জিনিস স্টিম করবেন এটার মধ্যে খুব ইজি। আমি এই যে ভাপা পিঠার এই প্রসেসটা করতেছি। আমি দিয়ে দিব, পানিটা ফুটে আসলেই আমি দিয়ে দিব। পানি ফুটে আসছে, আমি ভাপা পিঠা দিয়ে দিলাম। বাটিটা উঠিয়ে নিব। আমার পিঠাটা অনেক হেভি, তো মানে অনেক ভারী হয়েছে, তো এই জন্য একটু এরকম হয়েছে। সমস্যা নেই, যখন আমার পিঠাটা কুক হয়ে যাবে তখন এটা ফিক্সড হয়ে যাবে। আমি এখন ঢেকে দিব এটা কুক হওয়ার জন্য। ঢেকে দিলাম আমি পিঠাটা। অপেক্ষা করব এটা কুক হওয়ার জন্য। এই যে আমার পিঠাটা কুক হয়ে গেছে, মানে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি আপনাদের পিঠাটা দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। দেখলাম এখানে সিদ্ধ হয়েছে কিনা। এটা আমাদের অনেক দিন আগের আমাদের ফ্রিজে চালের গুঁড়া করা ছিল, সেটা দিয়ে আজকে ঝটপট পিঠা বানিয়ে নিলাম। দেখেন পিঠাটা, মাশাল্লাহ। আমি কিন্তু এখানে খেয়েছি, আপনাদের ভিডিও ক্লিপ নেওয়ার আগে আমি কোণা থেকে একটু খেয়ে নিচ্ছি। এই যে দেখছেন, খেয়ে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে পিঠাটা, সুন্দর হয়েছে। তো আপনারাও খুব ইজিলি রাইস কুকারে এভাবে পিঠা বানাতে পারেন, খুব ইজি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।